এক্সকিউজ মি, আমার ওয়াইফ এই রুমেই আছে তো? জি স্যার। ঠিক আছে, আমি গিয়ে দেখা করে আসি। 1 মিনিট স্যার, দাঁড়ান। স্যার, আমি এই জন্য আপনাকে আটকাচ্ছিলাম। বাহ তুহিন বাহ, এটাই তোমার ইম্পর্টেন্ট মিটিং, এটাই তোমার ক্লায়েন্ট? আরে লিপি, তুমি এখানে? আরে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। কি? প্লিজ প্লিজ আমাকে বোঝাতে দাও, আমার কোনো দোষ নেই। এই মেয়েটাই আমার গায়ের উপর উঠে এসেছে। ভেবেছে আমি কোম্পানির মালিক, যদি আমাকে খুশি করে কিছু একটা পদ দিতে পারে। শোনো, এই কোম্পানির মালিক তুমি নাও, আমি। আর আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি কে কার গাড়ির উপর উঠছে। দেখো লিপি, তুমি যা দেখেছো ভুল দেখেছো। প্লিজ আমাকে একবার বোঝানোর সুযোগ দাও। তুমি বিশ্বাস করো, প্রথমে এই মেয়ে আমার গায়ে উঠেছিল। এই সব কিছু আমি প্রথম থেকেই দেখেছি, আর ম্যাডামকে আমি এখানে ডেকেছি। যখন সব কিছুই ফাঁস হবে, তখন শুধু আমার ওয়াইফ এটা কেন ফাঁস হবে, ওনার হাজবেন্ডটাও হোক। জাহিদ, তুমি এখানে তুমি যা ভাবছো ভুল ভাবছো, আর তুমি যা দেখেছো সম্পূর্ণটাই ভুল দেখেছো। সবটা আমি আমার নিজের চোখে দেখেছি, তারপরেও তুমি আমাকে বলবে আমি ভুল দেখেছি, আমি ভুল ভাবছি? আমি তো আজকে আমাদের বাচ্চাকে নিয়ে তোমার অফিসে এসেছিলাম যাতে তুমি সারপ্রাইজ হও, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি অফিসে এসব করছিলে? তুমি কি ভুলে গিয়েছিলে যে তুমি কারো ওয়াইফ, তুমি একটা বাচ্চার মা? আমাদের বাচ্চার বয়স কতদিন? মাত্র 6 মাস। আমাদের একটা পরিপূর্ণ ফ্যামিলি, আর তুমি এসব ভুলে গিয়ে এসব করে বেড়াচ্ছ? ছি! আর তুমি শোনো, আজকে তুমি যেসব নোংরামো কাজ করেছো সব আমি বাবাকে যেয়ে বলবো। তারপর তুমি আমার লাইফ থেকে, আমার বাড়ি থেকে, আমার অফিস থেকে সারা জীবনের জন্য বেদখল হয়ে যাবে। প্লিজ লিপি প্লিজ, তুমি এমনটা করো না, আমি বরবাদ হয়ে যাব। হ্যাঁ তো আমার কি, তুমি নিজেকে নিজে বরবাদ করেছো, এবং ভবিষ্যতে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, তোমাকে বহিষ্কার করা হলো। প্লিজ লিপি, সরি, প্লিজ শোনো। দেখো জাহিদ, আজকে যা কিছু হয়েছে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য না হলো আমাদের বাচ্চার জন্য আমাকে ক্ষমা করে দাও। 1 মিনিট, এটা শুধু আমার বাচ্চা, আমাদের নয়। আর আমার বাচ্চার খেয়াল আমি একাই রাখতে পারবো, তার জন্য তোমার মতো নষ্ট মায়ের দরকার নেই।